হ্যালো গাইডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আজকে মাছের পোটকা আর সাথে মাছের ডিম একসাথে করে আমার ছাদ বাগানের দেখো যে পাকনা পাকনা লাল লাল খাঁচা খাঁচা টমেটো এগুলো দিয়ে রান্না করছি। খুবই টেস্টি আর মজাদার হতে যাচ্ছে আমার এই রেসিপিটা। ভিডিওটা না টেনে আশা করছি সম্পূর্ণ দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কী করে হবে? তাই অবশ্যই অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমার একমাত্র সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য হিসেবে কাজ করবে। আর সামনে যদি আরও সুন্দর সুন্দর ভিডিও চাও, রান্নার আরও নতুন নতুন আইটেমের রেসিপি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা দেখো, আমি খুবই সহজভাবে সিম্পলভাবে আমি কিন্তু মাছের ডিমটা রান্না করছি। মাছের ডিম কিন্তু রান্না করলে অনেক সময় আস্তে আস্তে একটা গন্ধ আসে, কিন্তু আর মাছের এই আঁশটা গন্ধের জন্য বাচ্চারাও মাছের ডিম খেতে পারে না। কিন্তু বন্ধুরা, আজকে আমি সুন্দর করে এই মাছের ডিমটা রান্না করছি। এভাবে রান্না করলে ছোট বাচ্চারাও অনেক তৃপ্তি সহকারে খাবে আর খুবই টেস্টি আর মজাদার। এই যে মাছের এই যে পোটকা, আমরা এগুলোকে মাছের পোটকা বলি, তোমরা কী বলো অবশ্যই কমেন্টে জানাবে। এই যে মাছের পোটকাগুলো আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই আমি মাছের পোটকাটা সহকারে আমি ডিমটা রান্না করছি। খুবই টেস্টি একটা খাবার। দেখো বন্ধুরা, আমার মাছের ডিমটা প্রায় হয়ে এসেছে। টমেটো দিয়ে আমি ডিমটাকে ভুনা করে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার তরকারিটা হয়ে এসেছে বন্ধুরা। খুবই লোভনীয় আর টেস্টি একটা খাবার। এরপর আমি জিরা গুঁড়ি দিয়ে নিলাম যাতে তরকারিটার স্মেলটা ভালো আসে। আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। দেখো, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।